হ্যালো ফ্রেন্ডস, তো আবারও চলে এসেছি বিয়েবাড়ির ব্লগ নিয়ে। এটা হচ্ছে রাতের ব্লগ। তো দেখতেই পাচ্ছ রাতে রেডি হয়ে গেছে বিয়েবাড়ি, একদম লাইটিংয়ে ফুলের সাজে, আর সাথে আমিও রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এদিকে এই যে সবাই রেডি হয়ে গিয়েছে, মাম্মাও রেডি। তো দেখো যে বেরিয়েছি বাইরে, দেখছি হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল, মানে আবহাওয়াটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল দুপুরের থেকে। দুপুরে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম বউ দেখার জন্য। বউ একেবারে রেডি। এই বিয়েটা না একটু অন্যরকম হচ্ছে অন্য বিয়ের থেকে। এখানে বউ বর এক বাড়িতেই ছিল, আর এখানে বর বসে পড়েছে এখানে ছাদনাতলায়। তো তিনতলা ছাদে ছাদনাতলাটা হয়েছিল, এই জন্য আমি আর আমার একটা ননদ গিয়েছিলাম বিয়েটা দেখার জন্য। আর মাম্মারা সব নিচেই খেলছিল, যেহেতু ওরা ওখানে মানে বাচ্চা ওরা থাকবে না এক জায়গায় বসে, তো ওদেরকে নিচে রেখে আমরা গিয়েছিলাম। আমরা বিয়েটা একটু এনজয় করছিলাম, দেখছিলাম, বেশ মজা হচ্ছিলো। তো বরপক্ষে দেখো সেরকম লোক ছিল না ওখানে, তো বারবার করে ঠেলে ফেলে দিচ্ছিল বরকে, আর বর পড়ে যাচ্ছিলো। তো বেশ মজাই লাগে এসবগুলো দেখতে। তো এই করতে করতেই মালা বদলও হয়ে গেল। আর তারপরে ভেবেছিলাম যে পুরো বিয়েটাই দেখবো, যেহেতু বাড়ির সামনেই, মানে অসুবিধা নেই। কিন্তু মাম্মার আবার সকালে স্কুল আছে, সেই জন্য আর বেশি আমি যতক্ষণ না যাবো ও ঘুমাবে না, ওই জন্য দেখতে পারিনি লাস্টটুকুনি। তো ওরা বিয়েতে বসেছিল, আমরা চলে এসেছিলাম খাওয়ার জায়গায়। তো এই যে খাওয়া খেতে বসে পড়েছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, আর যাওয়া হয়নি। বিয়েটা দেখতে যাব ভাবলাম লাস্টে, সিদ্ধান্ত সেগুলো আর দেখতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন টাটা।